এক প্রশ্ন হচ্ছে যে শহরে থাকলে তো মসজিদগুলোতে যে ইমামরা নামাজ পড়ায় তাদের তেলাওয়াত শুদ্ধ, কিন্তু গ্রামের যখন বাসায় যাই তখন যে আগের মুরব্বীরা নামাজ পড়ায় তারা হচ্ছে দুই হা একই মতো পড়ে, এবং ওরা দলিন একবার যার মতো জল্লিন করে দেয়। সেক্ষেত্রে তাদের পিছনে তো নামাজ পড়বো না, তো 5 ওয়াক্ত নামাজে কি ঘরে পড়বো নাকি জোহর এবং আসর তাদের পিছনে পড়তে পারবো? ঘরে পড়ার পরামর্শ দেব না। সেখানে গিয়ে আপনি, আপনার ভূমিকা থাকা উচিত, গিয়ে আপনি তাদেরকে শেখান, কোরআন শেখান, অথবা তাদের বলেন যে আমি নামাজটা পড়িয়ে দিই। হুম, নামাজটা আমি পড়িয়ে দিই যদি আপনি ভালো তেলাওয়াত জানেন। আর আপনি আপনি নিজেও ভালো জানেন না, আর তাদের পিছনে পড়বেন না, তো আপনার নিজের নামাজটাও তো চিন্তা করতে হবে। অনেক ভাইরা এরকম আছেন যে নিজে হয়তো ভাবছেন যে ও জল্লিন পড়ে দিল তো বড় ভুল করে দিল, হা, হা আর হাই পার্থক্য করছে না, বড় ভুল করে দিল, কিন্তু নিজেই হয়তো শুদ্ধ পড়তে জানেন না। তাহলে আপনি ঘরে পড়বেন, ওইটা আবার কেমন হবে? ওটা তো একই অবস্থা। কথা বুঝতে পারছেন? তো ওদের ভালোভাবে বলবেন যে আহ, আপনারা, ঠিক আছে আমি নামাজটা পড়ি, যদি দায়িত্ব ভালো। যেমন আমরা অনেক সময় দেখেছি যে বাইরের বেশি শিক্ষিত মানুষ আসলে আমাদের গ্রামাঞ্চলের ইমামরা তাকে এগিয়ে দেয় যে আপনি নামাজটা পড়িয়ে দিন বা তুমি নামাজটা পড়ো। মাদ্রাসার ছাত্র যখন ছিলাম, আমাদের মসজিদের ইমাম তো আছেই, কিন্তু সে ইমাম আত্মীয় স্বজন তারা তারা আমাদেরকে দিয়ে নামাজ পড়িয়ে নিত। জি, কিন্তু আমরা যখন থাকলাম না তারাই পড়াইতো। তো এরকমটা হলে অসুবিধা নেই। আর আপনি ঘরে নামাজ পড়বেন, তারা ভুল পড়ে, সেই জন্য এটা ঠিক হবে না। তারপরে ভুলগুলি কি ধরনের? এমন ভুল যে লাহানে জালি, এমন ভুল যাতে অর্থ একবারে পাল্টে যাচ্ছে। আর সূরা ফাতিহাতে ভুল, অন্য সূরায় নয়, সূরা ফাতিহাতে ভুল, তাহলে জায়েজ নয় ইবতিদা। কিন্তু অন্য অন্য সূরায় ভুল, সূরা ফাতিহাটা মোটামুটি শুদ্ধই পড়ছে, অন্য সূরায় ভুল, অন্য সূরা পড়া সুন্নাত, ভুল করলো আপনাকে তার পিছনে সালাত পড়তে হবে। বারাকাল্লাহ ফিক। আহ, জি। যদি কেউ জাকাত জাকাতের নেশাবটা স্বর্ণ স্বর্ণ দিয়ে দেয়, ধরে, রূপার দাম না ধরে স্বর্ণের দাম ধরে, এবং হুম, বলে যে না, আমার উপর জাকাত ফরজ না। যদি রূপার হুম, দাম হিসাব করা হয় তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। হুম, সে স্বর্ণের নেশাব হিসাব করে এবং বলে যে হুম, আমার উপর জাকাত ফরজ না, তো সে জাকাত গ্রহণ করে অন্যের কাছ থেকে। তো এই হুম। আমলটা কিরকম হলো? এই ব্যাপারে যদি একটু বলতেন। তার নেশাবে না পৌঁছলে জাকাত গ্রহণ করতে পারো, এই ফতোয়া করতে পেল? এটা তো কোন না, আলেম বলে। মানে মানে তার 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, ওটা ঠিক আছে, কিন্তু হুম, রূপার হিসাবে হলে তো বাংলাদেশি টাকায় 50,000 টাকা হলেই জাকাত, এই 50,000 টাকার সমপরিমাণ 1 বছর অতিক্রম করলে তো জাকাত ফরজ হয়ে যায়, যদি রূপার নেশাব ধরে। আর যদি স্বর্ণের নেশাব ধরে তাহলে তো 10 লক্ষ টাকা 1 বছর অতিক্রান্ত করা লাগে। ও স্বর্ণের হিসাব ধরে বলে যে আমার উপর জাকাত ফরজ হয় নাই। সাধারণ মানুষ না বিজ্ঞ কোনো আলেম? না, সাধারণ মানুষ এবং সাধারণ আলেমদের সাথে মানুষদের, জি, জি, সাধারণ জি, জি। মানুষের জন্য জায়েজ নয় যে নিজের ফতোয়া সুবিধা মতো নিজেই চয়েস করে নেবে, এটি জায়েজ নয়। কোনো বিজ্ঞ আলেমের যদি সেটা ফতোয়া থাকে, আর সে ফতোয়া অনুযায়ী সে ফতোয়া দেয় বা নিজে আমল করে, তাহলে সে রবের কাছে সেই ঝুঁকি নিয়ে প্রস্তুত থাকবে যে আমার এই ফতোয়া যদি ভুল হয়, তাহলে রবের কাছে আসামের কাঠ গড়ায় হাজির হব, সে জবাবদিহিতা করবে রবের কাছে। এবং তার ফতোয়া শুনে কেউ যদি বিভ্রান্ত হয় আর ভুল কাজ করে আর ফরজ তরককারী হয়ে আল্লাহর কাছে হাজির হয়, তো তাদের গুনহার বোঝাগুলি উঠাবে। কিন্তু একজন পাবলিকের এই অধিকার নেই। কথা বোঝা গেছে না? আর সঠিক মাসআলা হচ্ছে যে কাগজের নোট, কাগজের নোট চাঁদির টাকার এগনিস্টে এসেছে। টাকার যে ইতিহাস, কাগজের নোটের ইতিহাস সেটা প্রমাণ করে সারা পৃথিবীতে রূপার টাকাই ছিল, স্বর্ণের টাকা কোথাও পৃথিবীতে চলতো না। সীমিত আকারে শুধু ছিল, সীমিত আকারে দিনার ছিল, স্বর্ণ মুদ্রা। সুতরাং টাকা পয়সার জন্য গোল্ডকে, স্বর্ণকে নিসাব ধরা এটি জায়েজ নয়, ভুল ফতুয়া। এটি সুবিধাবাদীদের ফতুয়া, এটি গুমরাহদের ফতুয়া। আল্লাহ হেদায়েত দান করুন। জি, জাযাকুমুল্লাহ এটার খাইর। বিষয়ে একটু বলছিলাম। হুম, তা আমাদের ইন্ডিয়ার ভিতরে আমাদের মতন আম পাবলিক, যারা ট্রেনের টিকিট কাটে, তৎকাল টিকিট কাটে যারা, তারা কিন্তু হুম, আমাদের মতন ছেলেরা অনেক জনাই ব্যবসা করে এই টিকিটের বিষয়গুলা। টিকিট হুম। গুলা কাটে, মোবাইলে টিকিট কাটে, কেউ কম্পিউটার টিকিট কাটে। তো বিভিন্ন বিভিন্ন রেটে, সরকার থেকে হয়তো 800 টাকা টিকিট হয়, তো তারা হয়তো 1600 টাকা, 2000 টাকা এইভাবে রেট ছাড়ে।
তারা ভাবে যে আমরা এটা ব্যবসা করি। তো এটা সরকার থেকে যথেষ্ট আমাদের তো পরিষেবা দেওয়ার জন্য কাউন্টার আছে। তারপরে আমরা যখন এটা ইউজ করি তখন আমাদের মধ্যে আম পাবলিকের কাছে বিভিন্ন 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 রেটে বিক্রি করে, যাকে বলে বিলাকে বিলাকের টিকিট। তো এইটা কতটুকু জায়েজ হবে একটু জানার সবাই। সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবে এটা কি নিষেধ আছে? নিষেধ নাই জি তো? জি জি, এটা এটা নিষেধ আছে। এটা যদি জানা মানে জেনে নেয় তাহলে কিন্তু এটা অনেক টাকা, 10 লাখ টাকা কি কতটুকু ফাইন আছে, তারপরে আবার জেলও হওয়ার সম্ভাবনা আছে সরকার থেকে। যদি দণ্ডনীয় হয়, কাজটি যদি দণ্ডনীয় হয় তাহলে জায়েজ না। আর যদি কেউ এজেন্ট হয়, হ্যাঁ সরকার এজেন্ট, আর তার এজেন্সি আছে, 50টা টিকিট কিনে রাখলো আর তারপরে সে সেল করছে, কিনে রাখলে এক রেটে বিক্রি করছে বেশি রেটে, আর এর বৈধতা যদি থাকে আইনত, তাহলে জায়েজ। কথা বোঝা গেছে? কিন্তু আপনি যেভাবে বলছেন এটা দণ্ডনীয় যদি হয় তাহলে জায়েজ নয়। ছিল বারাকাল্লাহ। দুইটা, যে প্রথমত আমরা জানি যে মেয়েদের বিয়ের ক্ষেত্রে অলি ছাড়া বিয়ে হয় না। হুম। তো এমন অবস্থায় যে অলি যদি ভরণ পোষণ না দেয়, ওই ক্ষেত্রেও কি অলির প্রয়োজন? ধরেন ডিভোর্স হয়ে গেছে কিন্তু ভরণ পোষণ দেয় না, এমনি যোগাযোগ হয় কিন্তু ভরণ পোষণ আর কি দেয় না। হ্যাঁ, তারপরে অলি, ভরণ তারপরে পোষণ অলি দ্বিতীয়ত, হওয়ার জন্য ভরণ পোষণ শর্ত নয়। ভাই হয়তো আহ অলি, বাবা, বাবা না ভাই, বাবা বেঁচে আছেন, জি বাবা, বাবা। বাবা দেন না, জাহেল, বাবার উপর ফরজ, গুনাহগার, সে কাবিরা গুনাহ করবে। যে তালাক প্রাপ্তা, মুতাল্লাকা, তালাক প্রাপ্তাকে যে ভরণ পোষণ দিবে না যে বাবা, বিধবাকে যে ভরণ জি পোষণ দেবে যে বাবা, সে জাহেল, জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তার উপর ফরজ কিয়ামতের দিনে জাহান্নামে যেতে হবে। জি, আল্লাহ হেদায়েত দান জি, করুন। এমন তো অবস্থায় মানে অলি নামাজি, থাকবেই। নামাজি না বেনামাজি? আহ এটা সঠিক জানি না, মানে এখন না, কি ওইটা কি অবস্থায় জানতে আছে, হবে, নামাজ ওটা পড়ে জানতে কিনা। হবে। বাবা যদি বেনামাজি হয় তো সে অলি নয়, সে অযোগ্য। জি কথা বোঝা গেছে? নাস্তিক জি হয়, সেকুলার হয়, হ্যাঁ কাফের হয়, হ্যাঁ মুরতাদ হয়, তাহলে সে অলি না। অন্য কেউ, যে নামাজি, ভাই নামাজি, চাচা নামাজি, সে অলি হবে। জি। জি। আহ তারপরে প্রশ্নটা ছিল, আমি শুনছিলাম যে তালাকের ক্ষেত্রে যে তালাক কি মানে তিনবার, যে একবার জীবনে শুধু তিনবারই তালাক দিতে পারে, একবার দিলে মানে এটা কি মানে তিনবার থেকে একবার মানে হয়ে যায়, মানে হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে শুধু আর সারা দুইবার জীবন। দেওয়ার থাকে জি এরকম। জি জি, 40 বছর পরে একটা তালাক দিয়েছে, 40 বছর আগে একটা দিয়েছিল, দ্বিতীয় হয়ে গেল। আর 20 বছর পরে একটা দিল, হয়ে গেল। জি, কথা বোঝা গেছে? সারা জীবনে 3টি তালাকের মালিক একজন পুরুষ। স্যার আমার প্রশ্নটা হচ্ছে তাকদীর সম্পর্কে। আর হুম। তাকদীর সম্পর্কে আমি আপনার অনেক বক্তব্য শুনি। স্যার আমরা সবাই জানি পৃথিবী সৃষ্টির 50 বছর আগে, 50,000 বছর আগে আমাদের সবকিছু লেখা হয়ে গেছে। হুম। তেমনি একটি বিষয়, কার সাথে কার বিবাহ হবে এটাও নাকি পৃথিবী সৃষ্টি 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। এখন আমার হুম। প্রশ্ন, বিবাহ তো, আমার কথাই বিবাহ বলি। কেন আপনি এই যে আজকে কথা বলছেন, আজকে এত তারিখ কথা বলে, এটাও লেখা আছে। আচ্ছা, কতক্ষণ কয় এখন সেকেন্ড আমার কথা বলে, এটাও লেখা আছে সব। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, প্রশ্ন কি তাই বলেন? মানে আমার প্রশ্ন হচ্ছে, আমার কার সাথে বিবাহ হবে এটা কি আল্লাহ নিজেই লিখে রাখছে, আল্লাহর নিজের ইচ্ছায়, নাকি এটা আমার হ্যাঁ, ইচ্ছা ও কর্মের উপর নির্ভর করে লিখে রাখছে? রাহুল মানে শুধু এই মাকাদিরা, বিষয়টা স্পষ্ট আর কোথাও ক্লিয়ার করে লেখা আছে বলেন। তো বিয়ে শাদী, এটা তো আমাদের দেশের সাধারণ জাহিলরা বলে যে বিয়েটা তকদিরের ব্যাপার। মনে হচ্ছে তার খাওয়া দাওয়া, আরে একটা দানা, একটা ভাতের দানা আপনার পেটে যাবে, হজম হবে কিনা, গিলতে পারবেন কিনা, ওইটাও লেখা আছে। না মুখে এই চকলেটটা থেকে যাওয়া মারা যাবেন, তাও লেখা আছে। সব লেখা আছে। বললাম তো সূরা কামারের আয়াত, আল্লাহ বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয়ই সমস্ত কিছু, সব কিছুই আল্লাহ বলছেন যে আমি ইন্না কুল্লা খালাকনাহু, সৃষ্টি করেছি, বেকাদার, তকদিরের সাথে। জি। কোরআন সুন্নাহ যেভাবে এসেছে তকদিরে বিশ্বাস রাখবেন, আপনার কর্ম স্বাধীনতা আছে এটাও বিশ্বাস রাখবেন। আপনার কাজের স্বাধীনতা তকদিরের পরিপন্থী নয়। তকদির আপনাকে বাধ্য করেনি, আপনার শরীরে গায়ে শক্তি ক্ষমতা আছে। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। জি উস্তাদজি, আপনি যে প্রশ্নটা আসলে করতে চাচ্ছেন যে
এই লেখনীটা কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় হয়েছে না আমাদের কর্মের কারণে হয়েছে, এটাও নিয়ে একটু স্পষ্ট আল্লাহর হতে ইচ্ছা। চান হ্যাঁ, আমার। তকদিরের চারটি স্তর। তকদির সম্পর্কে উনি আরো ভালো করে লেখাপড়া করে। তকদিরের চারটি স্তর, একটি হচ্ছে মাশিয়াতুল্লাহ, আল্লাহর চাওয়া। আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয়নি। হ্যাঁ, আপনি চেষ্টা করতে পারেন, আপনি কর্ম করবেন, কিন্তু আল্লাহ না চাইলে সেখানে বিয়ের মজলিসে গিয়েও বিয়ে ভেঙে যাচ্ছে, হচ্ছে না? জি, জাকলা খায়ের, জি। প্রশ্ন করো। শায়েক, আমি প্রশ্ন করার আগে আপনাকে একটা কথা বলতে চাই যে আসলে আপনি যে প্রথমে দ্বারস্থ দিলেন ওইটা তো প্রায় ধরতে গেলে 10টা 30, মানে বাংলাদেশের সময়, আমি বাংলাদেশ থেকে বলছি, হুম, 10টা 30 হয়ে গেছে প্রায়। এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, মানে প্রতিদিন তো অনেক কষ্ট হয়, মানে অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের, মানে প্রশ্নটা হুম, করতে পারি না, মানে অনেক দেরি হয়ে যায়। আমার আসলে 10:30টার মধ্যে আমরা শুয়ে যাই। এখন হুম। এই দ্বারসটা প্রায় 11টা 40, প্রায় 12টার কাছাকাছি হয়ে যাচ্ছে, ওইটা কি একটু আগে করা যায় না? ইনশাআল্লাহ রমজান পরে আমরা আসর পরে করে দিতে পারবো, কারণ আমাদের সারা পৃথিবীর সাথে সময় মিলাতে গিয়ে হচ্ছে না। আপনার ওখানে রাত্রে 11টা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আমেরিকা কানাডার ভাইদের এখন হয়তো 10টা 11টা হচ্ছে, ওরা তো সকালে 9টায় ঘুমিয়ে থাকে। যখন আমরা আপনাদের সন্ধ্যা 7টায় করতে যাই, তখন দেখি যে ওরা ফজরে ঘুমিয়ে থাকে, ফজর পরে পরে তখন ঘুমিয়ে থাকে। তো ওরা কেউ আমাদের সাথে শরীক হতে পারে না। তো আমরা সাদ্দেদু কারেবু, মাঝামাঝি করার চেষ্টা করি, কথা বুঝতে পারছেন? তারপর আমাদের আবার টাইমের সাথে মিলাতে হয়। আমাদের হয় আসর পর হইতে হবে, না হয় এশা পর হইতে হবে। মাগরিব এশার মাঝখানে আমাদের সৌদি আরব মাত্র 1 ঘন্টা টাইম থাকে, 1 ঘন্টাও থাকে না। আমাদের প্রোগ্রাম জি 1.5 ঘন্টা, 16 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা। আর মাগরিব জি এশার শাহেখ, মাঝে একটু সময় তাড়াতাড়ি সৌদি আরব করলে থেকে তো। ভালো হয়, ওইটা আমাদের জন্য হ্যাঁ, ভালো হয়, ওই কারণে আপনাকে একটু পরামর্শ দিলাম স্যার। ভুল ওইভাবে ভ্রান্তি সময় হলে মাফ মিলানো। করবেন। এখন আপনার একজনের একটা উপকারিতা, আর আমরা বৃহৎ স্বার্থে অনেকের উপকারিতা, সব দিক মিলিয়ে দেখতে হয় আমাদেরকে। যার ফলে একটা দিন কষ্ট করে, ঠিক আছে 10টা 10:30টায় শুয়ে যাবেন, কিন্তু একদিন একটু কষ্ট করে রাত জেগে নেবেন, সমস্যা নেই। কথা বোঝা গেছে? জি জি সকালে শাহেখ। সকালে ডিউটি যদি না থাকে তো সকালে একটু ঘুমিয়ে নেবেন। জি, বারাকাল্লাহ জি ফিক। শাহেখ। তো শাহেখ, আমার আমরা সব প্রশ্নটা দিক, হলো, আমরা রমজান পরে, আর যখন আমাদের সৌদি আরবের আসরের পরে করব, 4:30 5টার দিয়ে করব, তখন আপনাদের আবার 5 3 8টা, রাত্রি 8টার দিয়ে বাংলাদেশে হবে হয়তো, বুঝতে পেরেছেন? জি জি শাহেখ। কিন্তু আমরা শাহেখ, এখন ওই আমার এই সময়টা মিলাতে পারি না। তো আমাদের বছরে এই জন্য দুটো সময় করতে হয়। এই রমজান পর্যন্ত আমরা এইভাবে চালাবো, আর তারপর রমজান পরে আবার আমরা আসর পরে হয়তো চলে আসবো ইনশাআল্লাহ সৌদি আরব। জি বারাকাল্লাহ ফিক। শাহেখ, আপনি আমার জানেন যে প্রশ্নটা হলো, আমাদের সব দেশের লোকেরা থাকেন। জি, শাহেখ বলেন। আমার প্রশ্নটা হলো আসলে আমাদের আশেপাশে অনেক মতবাদের মানুষজন আছে, কিন্তু এখন আমরা যুবক বয়সে তো বুঝছি না যে কোন মতবাদটা আসলে সঠিক। আমরা তো হাদিস বিশারদ না যে হাদিস সবগুলো যে জানবো। তো এখন জি। আমাদেরকে কোন দিকে যাওয়াটা আমাদের জন্য উচিত হবে? কোন কোন মতামতের লোকেরা আছে, 2 4টা নাম বলেন, তখন বলে দিচ্ছি। এই যে মনে করেন আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, কিছু আবার আহলে খুব সুন্নাত জামাত মিথ্যাও বলতে কথা কোন আছে। আহলে সুন্নাত? ওই মাজারপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত? আবার আহলে জি সুন্নাত বাংলাদেশ, ভারত, পাকিস্তানে 2 রকম আছে। একটা তৌহিদ সুন্নাহর অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত, একটা হচ্ছে মাজার ভক্ত আহলে সুন্নাত ওয়াল জামাত। তা আপনি কোন সুন্নির কথা বলছেন? মাজার ভক্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছিলাম শাইখ। এটা বড় শিরকি আকীদায় লিপ্ত, নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। তাদের থেকে পুরোপুরি বেঁচে থাকবেন ফরজ। জি। আর বাকি বলেন, আর কি আছে? এই মনে করেন দেওবন্দ আছে, দেওবন্দ কওমি আকীদার কিছু মানুষ আছে। এদের মধ্যে বহু বিদাত আছে, সুফিইজম আছে। জি, তো তাদের তরিকা এখন থেকে। জি শাইখ, এখন আমি আসলে কোন আকীদা অনুযায়ী জীবন যাপন করব? আর কোন তরিকা আছে বলেন দু একটা। আপনার আশেপাশে না বলছেন, তো আশেপাশে আর কি আছে বলেন। আশেপাশে এই দুটোই। মূলত এই দুইটি মূলত মানে বিশেষ করে প্রচলিত। এখন দুইটির মধ্যে কোনটাতে যাওয়া আমাদের জন্য, আমার জন্য মওদুদি ভক্ত বিশেষ নেই? করে। মওদুদি ভক্তরা নেই? জামাত ইসলামের জি লোকেরা নেই? আছে আছে, জি আছে। আরে মানে ক্ষমতায় যা বলছে।
জি আছে, আছে, অনেক আছে। এটাও ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা। তাদের থেকে বেঁচে থাকবেন। যদি জি। সরল তো এখন প্রকৃত আমাদের, আমরা আসলে কোন পথে যাওয়াটা আমাদের জন্য উত্তম হবে? থাকবেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, এই সমস্ত ফিরকা থেকে বেঁচে থাকবেন, কোরআন সুন্নাহর অনুসারী হবেন। জি, আহলুল হাদিস সালাফিদের সাথে থাকবেন যেখানে থাকেন। বারাকাল্লাহু ফিক। আজকের বিষয়বস্তু হচ্ছে তালাকের হুকুম বা তালাকের বিধান। যে কোনো মাসলা মাসাইলের ফিকহে যখন হুকুম বলা হয় অর্থাৎ বিধান, তার মানে পাঁচটির কোন একটি হবে। আহকাম, ফিকহি আহকাম বা ফিকহি বিধিবিধান হচ্ছে 5 প্রকারের। ওয়াজিব বা ফরজ, তার সরাসরি বিপরীত একবারে হচ্ছে হারাম, এই দুটি হয়ে গেল। আর তারপরে 3 নম্বর হচ্ছে মুস্তাহাব, মানদুব, উত্তম, তার মধ্যে সমস্ত সুন্নাত শামিল। মুস্তাহাব, তার বিপরীত হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। আর মাঝামাঝি, যেটি একেবারে মাঝামাঝি, ওয়াজিব আর হারামের মাঝামাঝি, তা হচ্ছে মুবাহ, জায়েজ, করলে নেকি নেই, না করলে গুনাহ নেই। তো যখন বলবো যে তালাকের হুকুম, তালাকের বিধান, তো 5টির কোনো একটি হবে। জি, তালাক হয় বিভিন্ন পরিস্থিতিতে, সেজন্য পরিস্থিতি বিবেচনা করে তালাকের হুকুম সুনির্ধারিত হবে। তালাকের হুকুম সব সময় একটি থাকবে না, অর্থাৎ তালাক দেওয়া ওয়াজিব, এটাও সবসময় থাকবে না। তালাক দেওয়া জায়েজ, মুবাহ, এটাও থাকবে না সবসময়, কখনো থাকবে। তালাক দেওয়া কখনো মুস্তাহাব, ভালো, তালাক দেওয়া কখনো অপছন্দনীয়, তালাক দেওয়া কখনো হারাম, কখনো তালাক হারাম। জি, তাহলে 5টি হুকুমের আওতাভুক্ত হচ্ছে এই তালাক। লেখক শেখ তুয়াইজেরি রাহিমাহুল্লাহ তাআলা যে এই সংক্ষিপ্ত ইসলামী ফিকহে আলোচনা করেছেন, তার আলোকে এবং তাতে আমরা সবসময় তাতে সংযোজন করে থাকি, যেখানে কোনো কিছুতেই অস্পষ্টতা থাকে বা অসম্পূর্ণতা থাকে। কারণ যে কোনো লেখক অথবা আলোচক হোক, সব কথা সব দিক থেকে হয়তো আলোচনা করেন না। জি, আর আমরা হয়তো সে বিষয়ের প্রয়োজন মনে করছি, অথবা তিনি অতিরিক্ত এমন আলোচনা করেছেন যেটি আমরা প্রয়োজন মনে করছি না। জি, সেই জন্য আমরা আমাদের বাংলা ভাষাভাষীদের অবস্থা বুঝে আমরা আলোচনা করে থাকি। তো তালাকের হুকুম সম্পর্কে প্রথম লেখক বলছেন যে তালাক জায়েজ, ইউবাহুত তালাক, তালাক জায়েজ কখন? লিল হাজাতে, প্রয়োজন হলে, তালাকের প্রয়োজন হলে জায়েজ। তাহলে এর বিপরীত বিনা প্রয়োজনে জায়েজ নয়। বিনা কাজে তালাক, তালাকের কোনো শারীরিক কারণ নেই যাতে তালাক দেওয়া বৈধ হইতে পারে, অথবা ওয়াজিব হইতে পারে বা মুস্তাহাব হইতে পারে, তার কোনোটি নেই, তাহলে তালাক দেওয়া জায়েজ নয়। তালাক জায়েজ কখন? প্রয়োজন হলে। কেমন প্রয়োজন? উদাহরণস্বরূপ বলছেন কাসুয়ে খলকিল মারা, স্ত্রীর চরিত্র যদি খারাপ হয়, চরিত্র, মানুষের চরিত্র খারাপ, পুরুষ হোক আর নারী হোক, বোঝা যায় তার কথা এবং কাজে। চরিত্র খারাপ কথাটি অত্যন্ত ব্যাপক কথা। সর্বনিম্ন চরিত্র খারাপ, আর সর্বঊর্ধ্বে প্রচন্ড খারাপ চরিত্রের। তাহলে এই ক্ষেত্রেও একটু বিস্তারিত আমাদেরকে বুঝে নিতে হবে। যদি এমন খারাপ হয় যে তার সাথে বসবাস মোটেই সম্ভব নয়, তাহলে তখন তালাকের গুরুত্ব বেড়ে যাবে। আর যদি সামান্য চরিত্র খারাপ হয়, তাহলে আশা করা যায় যে তার সংশোধন হবে, সংশোধন সম্ভব,
অথবা সংশোধন না হইলেও সেই ক্ষেত্রে সবর করি, বৃহৎ স্বার্থে সংসার করাটাই ভালো হবে। এই বিষয়গুলি আমাদেরকে সবসময় খেয়ালে রাখতে হবে। যদি স্ত্রীর চরিত্র খারাপ হয় তাহলে তালাক দেওয়া জায়েজ। ও সু ইশরাতিহা, এবং তার সাথে সংসার করা খুব কষ্টকর, আচার আচরণ ভালো না, কথা ভালো না, আচার আচরণ ভালো না, তার সাথে জীবনযাপন করা খুব কষ্টকর যদি হয় তাহলে তালাক দেওয়া জায়েজ। তালাক দেওয়া হারাম কখন বলছে? ওই হারাম ও তালাক লিগাইরে হাজা, বিনা প্রয়োজনে কেউ যদি তালাক দেয়, এমন কোনো কারণ নাই, স্ত্রী তার আকীদাও ঠিক আছে, মাশাআল্লাহ মুসলিমা, শিরক কুফরি থেকে মুক্ত, এমন কোনো বড় শিরকি আকীদা নেই, কুফরি আকীদা নেই, বেনামাজি নয়, চরিত্রহীন নয়, বিনা প্রয়োজনে এমনি এমনি তালাক, পছন্দ লাগে না তাই তালাক দেবে, পরিবর্তন করবে, এক শ্রেণীর বদ প্রকৃতি পুরুষ আর রয়েছে, হারাম জায়েজ নয় বিনা কারণে তালাক দেওয়া। চিন্তা করুন, আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার মেয়ের সাথে যদি এই আচরণ কেউ করে তাহলে আপনার কেমন লাগবে? আপনি কখনো সেটি মেনে নেবেন না, সেটা কখনো চাইবেন না আপনি আপনার প্রিয়জনের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ অতক্ষণ সত্যিকার অর্থে ইমানদার হতে পারবে না, মুমিন মুসলিম হতে পারবে না, সত্যিকার মুসলিম না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য, নিজের আপনজন প্রিয়জনদের জন্য যা ভালোবাসে তা অন্যের জন্য ভালোবাসবে। আপনি আপনার মা বোনের ক্ষেত্রে, আপনার মেয়ের ক্ষেত্রে, আপনার খালার ক্ষেত্রে, ফুফুর ক্ষেত্রে যাদেরকে ভালোবাসেন, আপনার নিকট আত্মীয় মেয়েরা, তাদের ক্ষেত্রে যদি কেউ তালাক দেয় সেটা আপনি মেনে নিতে পারছেন না, সেটা আপনার কাছে কষ্টকর। ঠিক তেমনই আপনার স্ত্রী, কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো আর কিছু, যে সুতরাং আপনি খাঁটি যদি ইমানদার হন তাহলে এমন আচরণটা করবেন না, বিনা প্রয়োজনে তালাক দেবেন না, সামান্য কোনো অজুহাতে তালাক দেবেন না। সংশোধন করা সম্ভব, অবশ্যই সর্বাত্মক চেষ্টা করতে হবে সংশোধনের। জি, আমাদের প্রত্যেকের মধ্যে ত্রুটি রয়েছে, ঘাটতি রয়েছে। আল কামালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদা, একমাত্র সার্বিক দিক থেকে পূর্ণতা, এটি আল্লাহর শান, আল্লাহর গুণাবলী। জি, মানুষ মাত্রই ত্রুটি রয়েছে, কম হোক আর বেশি হোক। বিনা প্রয়োজনে তালাক দেওয়া, বেয়ান কানাত হায়াতুজ জাওজাইনি মুস্তাকিররা, দাম্পত্য জীবনে স্থিতিশীলতা রয়েছে, স্বাভাবিক, যেমন সংসার চলে, স্বামী স্ত্রী জীবন কাটে, ওই রকমই কাটছে, তারপরে হঠাৎ এমনিতে তালাক, অন্য একটি মেয়ে পছন্দ হয়ে গেছে, তালাক দিয়ে দিল, না, মোটেই জায়েজ নয়, হারাম। আমার মন চাইছে না, তালাক দিয়ে দিল, না, মোটেই জায়েজ নয়। আবার আমার শয়তান বসে আছে, বিনা কোনো কারণে তালাক